হ্যালো আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা অ্যালকাইনের বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এই টপিক থেকে একটা বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি লাস্টে আলোচনা করব, আর ওই বিক্রিয়াটাই পরীক্ষায় আসার সম্ভাবনা 90%। তো চলো শুরু করি। অ্যালকাইনের বিক্রিয়া বা রিয়াকশন অফ অ্যালকাইন। টাইটেল লাগাও, রিয়াকশন অফ অ্যালকাইন। তো প্রথমে আমরা দেখব যে এডিশন অফ হাইড্রোজেন। এডিশন মানে যুক্ত করা বা সংযোজন করা, এডিশন অফ হাইড্রোজেন রিয়াকশন। অ্যালকাইন, একটা অ্যালকাইন মানে কি? ত্রিপল বন্ধন হলো যৌগগুলো, কার্বন কার্বন ত্রিপল বন্ধন। এখানে হাইড্রোজেন কটা? একটা আছে, তিনটা হাইড্রোজেন, চারটা আছে, লাগবে না, এখানে একটা। অ্যালকানের সাথে অ্যাড করব কি? H2 হাইড্রোজেন অ্যাড করলাম। অ্যাড করলে কি হবে? একটা হাইড্রোজেন ত্রিপল বন্ধনে এই পাশে গিয়ে যুক্ত হবে, একটা এই পাশে গিয়ে যুক্ত হবে। তো কি হবে এখানে? CH3। একটা যদি এখানে যুক্ত হয় কি হবে? এই যে একটা এখানে গিয়ে যুক্ত হলে কি হবে? CH হবে। আরেকটা যদি এখানে যুক্ত হয় কি হবে? CH2 হবে। আর এখানে ত্রিপল বন্ধন মনে করো। ত্রিপল বন্ধন যদি দেই, দেখো কি কার্বনের কয়টা হাত হয়ে গেল? একটা, দুইটা, তিনটা, চারটা, এই হাইড্রোজেন একটা, পাঁচটা। তো কার্বনের তো চারটা হাত, তার মানে একটা বন্ধন ভেঙে দিতে হবে, একটা বন্ধন ভেঙে দিতে হবে। দেখো এখন কয়টা হাত? একটা, দুইটা, তিনটা, চারটা। এটারও দেখো একটা, দুইটা, তিনটা, চারটা। ওকে, তার মানে অ্যালকাইনের সাথে ত্রিপল বন্ধন হলোকে অ্যালকাইন বলা হয়। অ্যালকাইন, অ্যালকাইনের সাথে হাইড্রোজেন যোগ করলে কি উৎপন্ন হয়? ডাবল বন্ধন হলো যৌগ উৎপন্ন হয়, এটাকে বলা হয় এলকিন। এলকিন, ঠিক আছে। এমনি এমনি উৎপন্ন হবে না, এখানে অবশ্যই একটা প্রভাবক রাখতে হবে, নিকেল বা প্লাটিনাম প্রভাবক রাখতে হয়, দিয়ে 180 থেকে 200 সেন্টিগ্রেড তাপমাত্রা দিতে হয়, ঠিক আছে। এই প্রভাবকটা দিতে হয়। অনেকে আবার এটা দেয় প্যালাডিয়াম বা বেরিয়াম সালফেট দেয়, যে তাপ দেয় বা হিট দেয়, 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হিট দেয়। যে কোনো একটা প্রভাবক রাখতে হবে, একটা মুখস্থ রাখতে হয়, হয় এটা না এটা। কী হবে? এটার সাথে এটা বিক্রিয়া করে এটা উৎপন্ন হবে। এইটা দেখো, এইটা দেখো, এটা কিন্তু আর এলকিন এইভাবে থাকবে না, এইভাবে থাকবে না। কারণ থাকবে না, কারণ কি বলো দেখি? ট্রিপল বন্ধন মানে কি? একটা সিগমা দুইটা পাই, একটা সিগমা কি দুইটা পাই, যে কোনো একটা সিগমা বন্ধন মানে তিনটা বন্ধনের মধ্যে একটা বন্ধন শক্তিশালী হয় আর দুটা কি দুর্বল হয়। শক্তিশালী এটাকে বলা হয় সিগমা, আর দুর্বলগুলোকে কি বলা হয়? পাই। তিনটার মধ্যে একটা শক্তিশালী, যে কোনো একটা, মনে করি এইটা সিগমা আর বাকি দুইটা কি পাই। তো দুর্বল বন্ধন আছে, পাই মানে দুর্বল বন্ধন আছে, দুর্বলগুলোকে পাই বলা হয়। তো পাই মানে দুর্বল বন্ধনগুলোকে ভেঙে 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 গিয়ে কি হয়? এই যে নতুন নতুন জিনিস তৈরি করে, মানে এগুলোর সাথে বিক্রিয়া করে নতুন নতুন জিনিস তৈরি করে, ঠিক আছে। ডাবল বন্ধনের মধ্যে একটা শক্তিশালী আছে, একটা দুর্বল আছে। শক্তিশালীটাকে বলবো আমরা সিগমা, মনে করি এটা সিগমা, এটা কি পাই। এখনো দেখো পাই বন্ধন আছে, পাই মানে কি? দুর্বল। ওইটা আবার ভেঙে গিয়ে কারোর সাথে বিক্রিয়া করবে। যতক্ষণ পর্যন্ত পাই বন্ধন থাকবে ততক্ষণ পর্যন্ত ওটা কি করবে? বিক্রিয়া করতে থাকবে, ঠিক আছে। তার এই ডাবল বন্ধনও যখন অন্য কিছু পাবে ওটার সাথে বিক্রিয়া করে নেবে। তো এখানে মনে করো আবার হাইড্রোজেন যদি মনে করো পায়, তো কী করবে? হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে আবার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া কী করবে? একটা হাইড্রোজেন এখানে লাগবে, একটা হাইড্রোজেন এখানে লাগবে। দেখো CH3, একটা হাইড্রোজেন যদি এইখানে লাগে, একটা মনে করো এখানে লাগবে, এখানে আগে করা ছিল CH, আরেকটা লাগলে কী হবে? CH2, আর এখানে কী হবে? CH2 ছিল, আরেকটা লাগলে CH3, এখানে ডাবল বন্ধন। দেখো এই কার্বন হাত কটা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা হয়ে গেছে। পাঁচটা হাত তো হয় না কার্বনের, একটা হাত বাদ দিতে হবে, এই যে পাইটা বাদ দিতে হবে। তার মানে কি? CH3 CH2 CH3, একক বন্ধন হলো, এটাকে বলা হয় অ্যালকেন। অ্যালকেন অ্যালকেন অ্যালকেন, ঠিক আছে, অ্যালকেন। আর যখন একক বন্ধন থাকে সবগুলো কি সিগমা বন্ধন, সবগুলো কি সিগমা বন্ধন, সবগুলো সিগমা বন্ধন। সিগমা বন্ধন কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, এরা হয় প্যারাফিন বলা হয়, প্যারাফিন প্যারাফিন। অ্যালকাইন থেকে এলকিন, এলকিন থেকে আবার অ্যালকাইন। এখানে অবশ্যই যে নিকেল প্রভাবক রাখতে হবে, এখানেও ওই একই নিকেল প্রভাবক রাখে তাপমাত্রাটা দিতে হবে। এটা হচ্ছে এডিশন অফ হাইড্রোজেন, এডিশন অফ হাইড্রোজেন। তো বিক্রিয়াগুলো মূলত ওই পাই বন্ধনের কারণে কি হয়? স্টেবল হয় না, এখানে স্টেবল হয় না, এটা আবার বিক্রিয়া করা শুরু করবে। এবার এডিশন অফ ব্রোমিন, এডিশন অফ ব্রোমিন। অ্যালকাইন আছে, অ্যালকাইন আছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে তিনটা হাইড্রোজেন, আগের মতোই কনসেপ্ট। এখানে দুইটা ব্রোমিন আছে, দুইটা ব্রোমিন আছে। এখানে দেখো একটা ব্রোমিন গিয়ে লাগবে এই পাশে ত্রিপল বন্ধনে, আরেকটা লাগবে এই পাশে। তো কী হবে? দেখো কি CH3
একক বন্ধন। এই যে কার্বনের সাথে কি একটা লাগবে, ব্রোমিন লাগবে, এখানে লিখে দিলাম ব্রোমিন, ঠিক আছে। এপাশে একটা লাগবে, মনে করো সিএইচ দিয়ে এখানে একটা ব্রোমিন লাগলো। এখানে ত্রিপল বন্ধন যদি দেই, কার্বনের কয়টা হাত হয়ে গেল, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তার মানে একটা পাই বন্ধন ভেঙে যাবে, ঠিক আছে, এরকম হবে। আর এটা এমনি এমনি গিয়ে লাগবে না, এখানে একটা প্রভাবক রাখতে হবে, প্রভাবকটার নাম হচ্ছে CCl4, কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড। ওকে, এখনো দেখো দুইটা বন্ধন আছে, দেখো দুইটা বন্ধন মানে কি, একটা সিগমা একটা পাই। এখন একটা দুর্বল বন্ধন আছে, মানে পাই বন্ধন আছে, তার মানে আবার সে বিক্রিয়া করবে কার সাথে, ওই ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে, ব্রোমিনের সাথে আবার বিক্রিয়া করে কি করবে, একটা ব্রোমিন লাগবে, এই যে ডাবল বন্ধনের এই পাশে, মানে পাই বন্ধনের দুই পাশে দুইটা লাগে আর কি, এখানে মনে করি এটা পাই বন্ধন, একটাই পাশে লাগবে, এটা পাশে লাগবে। দেখো CH3 সি, আগে থেকে একটা ব্রোমিন ছিল, আগেরটাই লিখি, একটা ব্রোমিন লাগবে এটার সাথে, একটা লাগবে এটার সাথে, একটা এটার সাথে লাগবে, একটা এটার সাথে লাগবে, আর একটা বন্ধন ভেঙে যাবে। দেখো এখন কিন্তু সবগুলো একক বন্ধন মানে সিগমা, সবগুলো কি সিগমা। তো এভাবেই আমাদের ব্রোমিন যুক্ত করে নতুন নতুন যৌগ তৈরি করা যায়, ব্রোমিন যুক্ত করে কি নতুন নতুন যৌগ তৈরি করা যায়। ওকে, তো এই যে ব্রোমিনটার রং মূলত রেড কালার, ঠিক আছে, রেড কালার। আর এইটার রং কিন্তু একদম কি হয়ে যাবে, কালারলেস, মানে বর্ণহীন হয়ে যাবে, তার মানে অ্যালকাইনের সাথে যদি আমরা রেড কালারের ব্রোমিন যুক্ত করি, একদম বিক্রিয়া করে 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 শেষ পর্যায়ে গিয়ে কী হয়ে যাবে, কালারলেস একটা জিনিস উৎপন্ন হবে। কালারলেস জিনিসটাই আছে এই যে একক বন্ধন হলো জিনিসটা, হ্যাঁ, কালারলেস হয়ে যাবে। এটা হচ্ছে এই যে ব্রোমিন, অ্যালকাইনের সাথে ব্রোমিন যোগ করার মাধ্যমে আমরা কি করতে পারি, শনাক্ত করতে পারি যে ওটা অ্যালকাইন কিনা। যদি অ্যালকাইন হয়, বিক্রিয়া করে 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 বর্ণহীন হয়ে যাবে। বর্ণহীন মানে কি, কোনো রং নাই, পানির মতো হয়ে যাবে। এটা এখানে অসম্পৃক্ততার পরীক্ষা বলা হয়। কারণ অসম্পৃক্ত কেন বলবো, কার্বন কার্বন ত্রিপল বন্ধন থাকলে এটাকে অসম্পৃক্ত, কারণ পাই বন্ধন আছে, ঠিক আছে। এটাকে বলা হয় অসম্পৃক্ততার পরীক্ষা। ব্রোমিন সংযোজনের পরীক্ষাকে কি বলা হয়, অসম্পৃক্ততার পরীক্ষা। কিভাবে, ব্রোমিনটা কি হয়ে যায়, লাল বর্ণটা কি হয়ে যায়, কালারলেস হয়ে যায়। এইটা হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট আজকের টপিক, এডিশন অফ ওয়াটার বা H2O, এডিশন অফ ওয়াটার বা H2O, কার্বন কার্বন ত্রিপল বন্ধন, এরকম মনে করা আছে। আচ্ছা, আরো শর্টকাটে দিই, এরকম আছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এটা একটা অ্যালকানের সাথে যদি আমরা পানি যোগ করে, পানি অ্যাড করি, এডিশন করি, আর এখানে যদি প্রভাবক হিসাবে 20% সালফিউরিক অ্যাসিড, 20% সালফিউরিক অ্যাসিড H2SO4, সামান্য পরিমাণ 1% বা 2% মার্কিউরিক অ্যাসিড, Hg মানে মার্কারি সালফেট, মার্কিউরিক সালফেট দিয়ে যদি এটা বিক্রিয়াটা ঘটাই, এখানে একটা ঘটনা ঘটবে। ঘটনাটা একটু ওয়েট, একটু ব্যাখ্যা করি। ত্রিপল বন্ধন, দেখো ত্রিপল বন্ধন এখানে আছে। ত্রিপল বন্ধনে কি আছে, একটা সিগমা দুইটা কি পাই, একটা সিগমা দুইটা পাই, মনে করো এটা সিগমা, এই দুইটা কি পাই। তো পাই বন্ধন কি, পাই বন্ধন দুর্বল বন্ধনে কি হবে, ভেঙে যাবে। ভেঙে গিয়ে কি এই পাশে মনে করো কার্বনটা ইলেকট্রনটা টেনে নিল, এই পাশে কার্বনটা কি করে ইলেকট্রনটা টেনে নিল এর দিকে, যে টেনে নেয় তার দিকে একটু ইলেকট্রন বেশি হয়ে গেল না, ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ বেশি হয়ে গেল, ইলেকট্রনের চার্জ কিন্তু নেগেটিভ, তার মানে এই পাশটাকে একটু নেগেটিভ দিয়ে প্রকাশ করলাম, আর এই পাশটাকে আমরা পজিটিভ দ্বারা প্রকাশ করলাম। পাই বন্ধন কিন্তু টানতেছে, পাই বন্ধন, সিগমা কিন্তু না, সিগমা শক্তিশালী বন্ধন। তো এই যে কার্বন এই পাশ থেকে টেনে নিচ্ছে, এটা আছে নেগেটিভ, এটা কি আছে পজিটিভ। কেন নেগেটিভ, কারণ এখানে ইলেকট্রন একটু বেশি হয়ে গেছে। যাই হোক, এটা নেগেটিভ, এটা কি পজিটিভ। আর পানিটাকে আমি যদি ভাঙি লিখি, এভাবে লেখা যায় H+, OH-, এখন দেখো পানির প্লাস অংশটা যুক্ত হবে কি, এই যে নেগেটিভ অংশের সাথে, এই যে মাইনাস অংশটা গিয়ে যুক্ত হবে কার সাথে, পজিটিভ অংশের সাথে। তো লাগাও, এখানে কি আছে, CH লিখলাম, একটা বন্ধন যেহেতু ভেঙে গেছে, দুইটা বন্ধন আছে, ঠিক আছে। এখানে কি আছে, CH, এইখানে কে লাগছে, দেখো পজিটিভ অংশের সাথে কে লাগছে, এই যে OH লাগছে, এখানে কি যুক্ত হয়েছে, OH, ওকে।
আর এখানে কে যুক্ত হয়েছে নেগেটিভ অংশের সাথে এইচ, নেগেটিভ অংশের সাথে এইচ। বুঝা গেল? বুঝা গেল? এইটাকে বলা হয় ইনল। ডাবল বন্ধন থাকলে হয় বলে এলকিন, এলকিনের ইন, আর ওএস মানে অ্যালকোহল, অ্যালকোহলে অল, এটাকে বলে ইনল, ইনল ফর্ম, ইনল ফর্ম, ইনল ফর্ম, ইনল গঠন। একই সাথে ইন আছে, এলকেনে ইন আছে, অ্যালকোহলে অল আছে, এটাকে বলে ইনল গঠন, ইনল, ইনল গঠন। ঠিক আছে? ইনল গঠন যখন হয়, ইনল গঠনটা মূলত ওরা নিজেদের মধ্যে রেজোনেন্স করে, জায়গা চেঞ্জ করে আর কি, ইলেকট্রন দেওয়ার ঠেলাঠেলির মাধ্যমে, এখানে এখানে দেওয়ার মাধ্যমে নিজেদের মধ্যে একটা পুনর্বিন্যাস হয়। কীভাবে হয় সেটা দেখাচ্ছি। এখানে একটা পুনর্বিন্যাস হবে, রিঅ্যারেঞ্জমেন্ট হবে, রিঅ্যারেঞ্জমেন্ট হবে। কীভাবে রিঅ্যারেঞ্জমেন্ট হবে? এই যে ডাবল বন্ধনটা আছে, ডাবল বন্ধনটা আসবে, এই ডাবল বন্ধনের মানে কি, একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা মনে করো পাই, এই পাই বন্ধনটা কী হবে, ভেঙে গিয়ে এইখানে গিয়ে যুক্ত হবে, এই বন্ধনে এখানে একটা বন্ধন তৈরি করবে, এখানে একটা বন্ধন তৈরি করবে। আর এই হাইড্রোজেনটা আছে না, হাইড্রোজেনটা এই কার্বনের সাথে গিয়ে লেগে যাবে। বুঝা গেল? কীভাবে তাহলে কী হয় দেখো, সিএইচ আছে এখানে, সিএইচ আচ্ছা, এই জিনিসটা আমি একবার লিখি এখানে, এটার সাথে মনে করো আছে ওএস, এর সাথে আছে মনে করো ওএস, আচ্ছা একটু সমস্যা হবে, তবুও সমস্যা নেই। হ্যাঁ দেখো, এটার সাথে মনে করো আছে ওএস, এটার সাথে এস, তো এই যে বন্ধনটা কী হবে, ভেঙে গিয়ে এখানে আসবে, এখানে বন্ধন তৈরি করবে, তার মানে এখান থেকে ভেঙে গিয়ে কোথায় তৈরি করবে, এখান থেকে বাসা ভেঙে গিয়ে এখানে এসে তৈরি করবে। আর হাইড্রোজেনটা এখান থেকে এই যে কার্বনের সাথে গিয়ে যুক্ত হবে, এখান থেকে ভেঙে গিয়ে এটার সাথে গিয়ে যুক্ত হবে। বুঝা গেল? তার মানে এই যে কার্বনের এখানে হাইড্রোজেন কাটা হলো একটা, দুইটা, তিনটা, তিনটাকে একবার এভাবে না লিখে এভাবে লেখা যায় CH3, 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 CH3। বুঝা গেল? CH3 পড়া যাবে? তার মানে এই রকম ইনল গঠনটা বাদ দিয়ে এখানে এই যে সিওর মতো করে একটা জিনিস যুক্ত হবে, মানে সিওর মতো জিনিস একটা উৎপন্ন হবে। ঠিক আছে? এটাকে বলে কিটো। এই যে সিও মানে কি, এই সিও মানে এটাকে বলে কিটো, কিটো গ্রুপ, হ্যাঁ, কিটো, সিও মানে এটাকে বলে কিটো, মানে কিটো জাতীয় একটা জিনিস উৎপন্ন করবে ইনল থেকে। ঠিক আছে? ইনল থেকে কিটো, এটাকে বলে টটোমারিজম রিঅ্যারেঞ্জমেন্ট, টটোমারিজম। ঠিক আছে? টটোমারিজমের মাধ্যমে এরকম সিও জাতীয় একটা জিনিস উৎপন্ন হবে। ওকে, পড়া যাবে? তো এটাই মূলত আমাদের সব থেকে ইম্পর্টেন্ট পড়া, এডিশন অফ পানি, এডিশন অফ H2O। অ্যালকানের সাথে পানি যোগ করবো, মনে করো যে কোনো একটা টেনে নেবে, টেনে নেওয়ার ফলে প্লাস অংশটা এক পাশে, মাইনাস অংশটা এক পাশে, এটা যুক্ত করলে কি এখানে এরকম একটা জিনিস উৎপন্ন করবে, ইনল, রিঅ্যারেঞ্জমেন্ট করে এটা উৎপন্ন করবে। একটা হোমওয়ার্ক দিয়ে এটা করে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা। আর যদি আমি তোমার রিপ্লাই নাও দিতে পারি, তবে বন্ধুদের সাথে একটু শেয়ার করবা যে ঠিক আছে কিনা, নিজে থেকে পরে বুঝতে পারবা যে আসলে ঠিক আছে ছিল কিনা। কার্বন এরকম, এখানে হাইড্রোজেন, SO4 কি কি উৎপন্ন হবে একটু দেখো। এখানে একটা জিনিস উৎপন্ন হবে, এখানে একটা জিনিস উৎপন্ন হবে, এটা আবার রিঅ্যারেঞ্জমেন্ট হবে বা পুনর্বিন্যাস হবে, আমাদের বইয়ে বাংলায় লেখা আছে, পুনর্বিন্যাস করে একটা কিটো জিনিস উৎপন্ন করবে। এটা আমাদের করে দেখা।